কংগ্রেস সভাপতি এবং আমাদের প্রাক্তন জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা সহ একাধিক নেতৃত্বের নেতৃত্বে আজকে 29 পরিবারের 114 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়ে বার্তা দিচ্ছেন আগামী আনেওয়ালা নতুন বছরে 26 সাল বিজেপির জন্য হবে বেহাল। এই 2026 সাল থেকে বিজেপির পতন শুরু হবে। আর আমাদের যিনি প্যারাশুট মুখ্যমন্ত্রী মানিক সাহা, যাকে কখনো মানুষ বিরোধী দলে কখনো কোনো ভূমিকা পালন করতে দেখেনি, উনি প্যারাশুট দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই রাজ্যের মানুষ আমরা নন এমএলএ মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা ওনাকে স্বাগত জানিয়েছি। মনে করেছিলাম যে একটা শিক্ষিত মানুষ নন এমএলএ হয়েও বিজেপি পার্টি জোর করে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, চাপিয়ে দিয়েছেন জনগণের উপর। আমরা ভেবেছিলাম হয়তোবা উনি ভালো কাজ করবেন, কিন্তু আজ ওনার প্রায় 4 বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা দেখলাম যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বা উনি যে সুশাসনের নামে সারা রাজ্যে যে ওনার ফ্ল্যাক্স লাগাচ্ছেন, এই সারা রাজ্যে কোনো সুশাসন আমরা দেখতে পাচ্ছি না। প্রতিদিন সারা রাজ্যে লুট রাজত্ব চলছে, মারপিট গন্ডগোল চলছে, কিন্তু মুখ্যমন্ত্রী নিশ্চুপ। ইভেন মুখ্যমন্ত্রীর শরিক দলকে শান্ত করতে ব্যর্থ। আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রীর শরিক দল পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ঠিকভাবে ঘুমোতে দিচ্ছে না। শরিক দল দিল্লিতে এক কথা বলছে, ত্রিপুরায় এসে এক কথা বলছে, সব কিছু মিলিয়ে মুখ্যমন্ত্রীর নাজেহাল অবস্থা। আমরা বলতে চাই, এই পরিস্থিতিতে সারা রাজ্যের মানুষ ভাবছে যে একমাত্র বিকল্প কংগ্রেস। তাই 2026 সালের আগেই 2028 সাল বিধানসভা নির্বাচন অনেক দূর, 2026 সালে কংগ্রেস মিরাক্কেল ঘটাবে এই রাজ্যে, অ্যাডভান্স আমরা জানিয়ে দিচ্ছি। এর আগেই এই রাজ্যের মানুষ, এই এলাকার জনজাতি অংশের মানুষ, আমরা দেখেছি আমাদের সভাপতির নেতৃত্বে সারা রাজ্যের জনজাতি এলাকায় আমাদের কংগ্রেস দলে জনজাতিরা সামিল হচ্ছেন, আদিবাসীরা সামিল হচ্ছেন, সামিল হয়ে বার্তা দিচ্ছেন যে আগামীর জন্য কংগ্রেস, এবং তারই ফলস্বরূপ হিসাবে আজ গন্ডাছড়াতে এই জয় নিচ্ছেন। সবাই